আমি আসছি এখানে প্রায় 1 বছর হলো। আমার করলে আপনার কিছুটা জানতে হবে, অভিজ্ঞতা জানতে হবে নিজের সময় গরুকে এই মেডিসিন করতে হবে, গরু গরম যাবে। বিশাল এরিয়া নিয়ে খামারটি গত 1 বছর যাবৎ বড় আকারের সম্প্রসারণের মধ্য দিয়ে তিনি পরিচালনা করে যাচ্ছেন। জনাব আবুল বাশার বাহার ভাই তিনি ইতালি প্রবাসী। তিনার তত্ত্বাবধায়ক দিয়ে দীর্ঘদিন থেকে এই খামারটি তিনি পরিচালনা করে আসছেন। বিশাল এরিয়া নিয়ে এই খামারটি, এখানে একেবারে নানা রকম ফল ফলাদি গাছগাছালি সহ অত্যন্ত সুন্দর পরিবেশে তিনি এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন। আমরা এই পর্যায়ে কথা বলছি এই খামারের যিনি তত্ত্বাবধায়ক জনাব হেলাল সর্দার সাহেবের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হেলাল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দোয়া খুব ভালো লাগছে। আমরা আসলে আজকে ডিপিসি বাংলা টেলিভিশন চলে আসলাম আমাদের সবার শ্রদ্ধাভাজন অত্র এলাকারই কৃতি সন্তান জনাব আবুল বাশার বাহার ভাইয়ের ডেইরি খামারটি দেখার জন্য। আমরা এসেই দীর্ঘ সময় নিয়ে চারদিক ঘুরে আমরা বিভিন্ন দৃশ্যপট দেখতে পেয়েছি। পাশাপাশি এখন আমরা খামারের বিভিন্ন তথ্যপত্রের আলোকে আপনার সাথে কিছু বিষয় জানতে চাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কতদিন যাবত আপনি এই খামারের সাথে সম্পৃক্ত? আমি আসছি এখানে প্রায় 1 বছর হলো। কতটা গাভী এবং বাছুর নিয়ে খামারটি পরিচালিত হচ্ছে? এখানে এখন গাভী আছে বর্তমানে 12টা গাভীর 12টা বাছুর আছে। 12টা গাভী 12টা বাছুর, অর্থাৎ 24টা গরু নিয়ে আপনার এই খামারটি পরিচালিত হচ্ছে। আবার সব 2টা গরু বাদ আছে, তাছাড়া সব ঠিকঠাক দেখতেছে। কেমন আপনার এই খামারটায় কাজ করে দায়িত্ব নিয়ে কাজ করা আপনার কাছে কেমন লাগতেছে? এটা হলো ভাইজান, আপনার খামার করলে আপনার কিছুটা জানতে হবে, অভিজ্ঞতা জানতে হবে নিজের, তবে গিয়ে আপনার খামার করে টিকে থাকতে পারবে। যদি আপনি সবসময় ডাক্তারের পরামর্শে খামার করতে চান তাহলে খামারটা টেকায় না, বড় সমস্যা। যেমন ধরেন কিডনির ডোজ কোন সময় করতে হবে, কোন সময় গরুকে এই মেডিসিন করতে হবে, গরু গরম যাবে, এগুলো সব কিছু বুঝতে হবে। এগুলো বুঝে করলে পারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটি লাভজনক প্রতিষ্ঠান। যেমন আমাদের দেখেন এই বাচ্চাগুলো মাশাআল্লাহ হয়ে গেছে, আবার সব গাভীর পেটেই ইনশাল্লাহ বাচ্চা এই 1 বছরের ভিতরে। আপনি কি ডেইরি খামারের উপরে কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? আমি ডেইরি খামারের উপরে কোনো প্রশিক্ষণ নেই, কিন্তু আমার প্র্যাকটিক্যালি আমার লাইফে ছিল এইসবের উপরে কিন্তু মাশাআল্লাহ ধরেন আমি এখানে আসি 1 বছর ধরে, আমি যেখানেই থাকি আমার বেশিরভাগই ডাক্তার লাগে না। ইনশাল্লাহ সব কিছু আমি বুঝেন কখন কোনটা প্রয়োগ করতে হবে, কখন কোনটা কিভাবে কি ব্যবহার করতে হবে। ইনশাল্লাহ আমি তো বুঝি। আপনার কিমোডোজ করা, এখন আপনার ক্যালসিয়াম করা, কোন গরুটার তাপ উঠছে, জ্বর উঠছে, সবকিছু আমি মানে আপনি পরিবেশ পরিস্থিতি দেখলে বুঝতে পারেন। আমি গরু দেখলেই বলে দিতে পারি যে এই গরুটার। হেলাল ভাই, আমরা যদি পরিশেষ আপনার কাছে একটি বিষয় জানতে চাই, আমাদের দেশে আপনার অনেক তরুণরা বেকার আছেন, তারা এই ধরনের খামার করতে উৎসাহী। তাহলে তো আপনাদের সাথে পরামর্শ করে যদি তারা খামারটা করে, আমি মনে করি তারা লস গুনতে হবে না, হতাশাগ্রস্ত হতে হবে না। একটা জিনিস আপনার ভাই, পরিশ্রম, নিজের পরিশ্রম যদি আপনি করতে পারেন, কিংবা যেই করুক পরিশ্রম করতে পারলে পারে আল্লাহ তাআলা পরিশ্রমের ফল দেয়। পরিশ্রমের ফল দিবে। এখন আমাদের অনেক প্রবাসীরা আছে, তারা খামার করতে চায়। সেক্ষেত্রে যদি আপনাদের সাথে পরামর্শ করে, আপনারা কি তাদেরকে পরামর্শ দিয়ে বাছুর গাভী এ ধরনের সংগ্রহ করে দেওয়ার ব্যবস্থা রাখেন? হ্যাঁ, তাও আমার কথা হচ্ছিল যদি আমার পরামর্শে যদি একটা লোক ভালো চলে, ভালো করতে পারে, আলহামদুলিল্লাহ সেটাতে আমি পরামর্শ দিতে রাজি আছি, ইচ্ছুক। আপনাদের সাথে, বিশেষ করে আপনার সাথে যোগাযোগ করার জন্য তাহলে একটু যদি আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দর্শকের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে বলেন। আমার ঠিকানা হলো সিরাজগঞ্জ, থানা সাদাতপুর, ইউনিয়ন কায়েমপুর, উপজেলা সাদাতপুর। আমি এখানে লক্ষ্মীপুরে চাকরি করতেছি। এক নং রাজিকপুর ওয়ার্ডারের 6 নং ইউনিয়নের 1 নং রাজিকপুর ওয়ার্ডার, লক্ষ্মীপুর সদরে। লক্ষ্মীপুর সদরে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। আমার মোবাইল নাম্বার হলো 018 16 50 79 16। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে এই ঠিকানায় পাওয়া যাবে, এবং আপনার কাছ থেকে কেউ যদি পরামর্শের জন্য আসে তাহলে আপনি তাদেরকে পরামর্শ দিতে পারবেন। আমি পরামর্শ দিতে পারি,
এবং গরুতে যদি সে পরিশ্রম করে করতে পারে ইনশাল্লাহ কোনো লস নাই। এই প্রতিষ্ঠানটা খুব ভালো প্রতিষ্ঠান, করতে পারলে লাভবান আছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ জনাব হেলাল ভাই আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার অনেক দীর্ঘায়ু মঙ্গল প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।